বন্ধুরা, আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজ আমি পাঞ্জাবের সন্ত্রাসবাদী বা বিপ্লবী আন্দোলন, যেটা ব্রিটিশ শাসনকালে হয়েছিল, তাই নিয়ে আলোচনা করব। মহারাষ্ট্র ও বাংলার ন্যায় বীরভূমি পাঞ্জাবেও বিপ্লবী আন্দোলনের পীঠস্থানে পরিণত হয়। আর্য সমাজ আন্দোলনের কিছু নেতা বাংলার বিপ্লবীদের সংস্পর্শে এসে পাঞ্জাবে বিপ্লববাদ ছড়ায়। এছাড়া লালা লাজপত রায়ও বিপ্লববাদকে সমর্থন জানান। পাঞ্জাবে বিপ্লবী আন্দোলনের প্রধান নেতা ছিলেন অধ্যাপক হরদয়াল। তিনি ছিলেন ইংরেজি সাহিত্যের অনুরাগী। ছাত্রগণের মধ্যে তিনি বিপ্লবী মতবাদ ছড়ান। বাংলার বিপ্লবী রাসবিহারী বসু ছিলেন অনুশীলন সমিতির সভ্য। তিনি পাঞ্জাব ও উত্তর ভারতে তার কর্মক্ষেত্র নির্বাচন করেন। সশস্ত্র বিপ্লবের দ্বারা এবং সেনাদলকে বিদ্রোহের জন্য প্রভাবিত করে দেশজননীর মুক্তির কথা তিনি ভাবতেন। পাঞ্জাবের বিপ্লবীরা রাসবিহারীর দ্বারা পরিচালিত হন। 1912 খ্রিস্টাব্দে বড়লাট লর্ড হার্ডিঞ্জ হাতির পিঠে চড়ে শোভাযাত্রায় বের হলে রাসবিহারী মতান্তরে তার সহকর্মী বসন্ত বিশ্বাস বড়লাটের উপর বোমা নিক্ষেপ করেন। এরপর তিনি পাঞ্জাবে গা ঢাকা দেন। এরপর বিদেশ থেকে অস্ত্র এনে এবং সেনাদলকে বিদ্রোহে নামাবার জন্য তিনি প্রস্তুতি চালান। এদিকে হরদয়ালের প্রভাবে আমেরিকায় গদর পার্টি, যেটা একটা বিপ্লবী দল, সেটা স্থাপিত হয়। গদর পার্টিও পাঞ্জাবে বিপ্লবের মন্ত্র ছড়ায়। ভাই পরমানন্দ এই বিষয়ে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল। রাসবিহারী পাঞ্জাবে ও বাংলার বিপ্লবীদের মধ্যে যোগ স্থাপন করে সমগ্র উত্তর ভারতে সশস্ত্র বিপ্লবের পরিকল্পনা স্থির করেন। এতে ঠিক হয় যে আম্বালা রাওয়ালপিন্ডির ভারতীয় সেনাদল ইঙ্গিত পেলে দেশের মুক্তির জন্য অস্ত্র ধরবে। এই সঙ্গে বিদেশ থেকে আনিত অস্ত্র নিয়ে বিপ্লবীরা ইংরেজের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। 1915 খ্রিস্টাব্দের 21শে ফেব্রুয়ারি এই অভ্যুত্থানের দিন ধার্য হয়। ইতিমধ্যে কৃপাল সিং নামে এক বিশ্বাসঘাতক সেনা পরিকল্পনার কথা ইংরেজদের নিকট ফাঁস করে দেয়। ফলে লাহোর ষড়যন্ত্র মামলায় বহু বিপ্লবী গ্রেপ্তার হন। ভাই পরমানন্দের ফাঁসি হয়। রাসবিহারী জাপানে পালিয়ে যান। দ্বিতীয় মহাযুদ্ধের সময় তিনি আজাদ হিন্দ সংঘ স্থাপন করে পুনরায় ইংরেজের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম চেষ্টা চালায়। পরে নেতাজি সুভাষচন্দ্র এই দায়িত্ব তার হাত থেকে গ্রহণ করেন। এছাড়া রামপ্রসাদ বিসমিল, চন্দ্রশেখর আজাদ ও ভগৎ সিং ভারতে সমাজতন্ত্রী রাষ্ট্র স্থাপনের সংকল্প নিয়ে বিপ্লবের পথে নামেন। ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত আইনসভায় বোমা নিক্ষেপ করলে পুলিশ লাহোর ষড়যন্ত্র মামলায় ভগৎ সিং, বটুকেশ্বর দত্ত ও যতীন দাস প্রভৃতিকে গ্রেপ্তার করে। ভগৎ সিংয়ের ফাঁসি হয়। যতীন দাস 64 দিন অনশন করে আত্মত্যাগ করেন। চরমপন্থী মতাদর্শের বিশ্বাসী পাঞ্জাবের লালা লাজপত রায় ছিলেন। তিনি কংগ্রেসে অনুসৃত আবেদন নিবেদন নীতির দুর্বলতার কথা বলতে থাকেন। তিনি স্বদেশী আদর্শের ও গণ আন্দোলনের প্রবল সমর্থক ছিলেন। তিনি পাঞ্জাবের কৃষক আন্দোলনে নেতৃত্ব দান করেন। অর্থনৈতিক ক্ষেত্রে তিনি স্বনির্ভরতা ও বিদেশি মিত্রভাবাপন্ন ব্যক্তিদের সাহায্য ছাড়াই স্বরাজ লাভের জন্য আহ্বান জানান। তিনি ঘোষণা করেন যে আত্মশক্তির উপর নির্ভর করে ভারতবাসীকে স্বাধীনতা অর্জন করতে হবে। বিপ্লবী আদর্শে অনুপ্রাণিত হয়ে পাঞ্জাবের যুব সম্প্রদায় শতাব্দীর সূত্রপাত হতে গুপ্ত সমিতি গঠন করতে শুরু করে।
গোপন বৈপ্লবিক তৎপরতার পুরোভাগে ছিলেন লালা লাজপত রায় ও তার সহযোগী অজিত সিং। তিনি ও ভাই পরমানন্দ নামে অপর একজন বিপ্লবী মহারাষ্ট্রে আর্যবান্ধব সমাজের সঙ্গে যোগাযোগ স্থাপন করে। 1904 খ্রিস্টাব্দে পাঞ্জাবে একটি গুপ্ত বিপ্লবী সমিতি গঠিত হয়। অল্প দিনের মধ্যে লালা হরদয়াল, সুফি অম্বাপ্রসাদ, দীননাথ, আমির চাঁদ, জে.এম. চট্টোপাধ্যায় প্রমুখ বিপ্লবীগণ এতে যোগদান করেন। বঙ্গভঙ্গ ও স্বদেশী আন্দোলনের সময় পাঞ্জাবে বিপ্লবী তৎপরতা বৃদ্ধি পায়। এই সময় পাঞ্জাবে ভূমি রাজস্ব বৃদ্ধির সরকারি সিদ্ধান্ত বিপ্লবী সংগঠনগুলিকে অধিকতর সক্রিয় করে তোলে। 1907 খ্রিস্টাব্দে পাঞ্জাবে ভারত মাতা সোসাইটি নামে একটি বিপ্লবী সমিতি গঠিত হয়। পাঞ্জাবের বিপ্লবীরা বাংলার বিপ্লবীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেন। ব্রিটিশ সরকার দমনপীড়নের জন্য পাঞ্জাবের বিপ্লবী কার্যকলাপ প্রথম পর্যায়ে বিশেষ সাফল্য লাভ করতে পারেনি। প্রথম বিশ্বযুদ্ধের সময়ে ব্রিটিশ শক্তির ওপর চরম আঘাত হানবার জন্য ভারতে যে বৈপ্লবিক প্রচেষ্টা শুরু হয় তার পুরোধায় ছিলেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বা বাঘা যতীন ও রাসবিহারী বসু প্রমুখ বিপ্লবীগণ। যতীন্দ্রনাথ বিদেশ থেকে অস্ত্রশস্ত্র আমদানি করে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যুদ্ধের পরিকল্পনা করেছিলেন। অপরদিকে যতীন্দ্রনাথের নেতৃত্বে বৈপ্লবিক কার্যকলাপ চলছিল সেই সময়ে উত্তর ভারতে। রাসবিহারী বসুর পরিচালনায় ব্রিটিশ বিরোধী একটি সশস্ত্র অভ্যুত্থানের আয়োজন আরম্ভ হয়। রাসবিহারী বসুর অক্লান্ত পরিশ্রমে সমস্ত উত্তর ভারতে বহু গুপ্ত সমিতি গড়ে ওঠে। 1912 খ্রিস্টাব্দে ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের উপর জীবননাশের যে চেষ্টা হয় তার সঙ্গে রাসবিহারী বসু যুক্ত ছিলেন।